নতুন মোটরসাইকেল কেনার পরেই শুরু হয় বাইকারদের পার্টস সার্ভিসের গোলক ধাঁধা। এটা থেকে বের হতেই অনেক সময় নেয়। কারণ কি, প্রত্যেকটা কোম্পানির মোটরসাইকেল কেনার পরেই কিন্তু প্রত্যেকটা বাইকারের চিন্তা থাকে যে মোটরসাইকেলটাকে ভালো একটা সার্ভিস করানো বা ভালো জায়গায় সার্ভিস করানো, এবং পার্টসের বিষয়টাই হচ্ছে যে ভালো মানের পার্টস বা ভালো কোয়ালিটির পার্টস লাগানো। তো যেহেতু আমাদের দুইটা সাইড, প্রথমে কথা বলবো পার্টস নিয়ে বাইকের। হ্যাঁ, অরিজিনাল অথেন্টিক পার্টসের জন্য আমাদের বাইকাররা অনেকেই চলে যায় কোম্পানিতে, আর সেখানে গেলেই পড়তে হয় বড় ভোগান্তিতে এবং কাটা হয় আমাদের পকেট। আমি কিন্তু প্রত্যেকটা বাইক কোম্পানির কথা বলতেছি, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কোনো বাইক কোম্পানির কথা না। প্রত্যেকটা বাইক কোম্পানির একই সিস্টেম, কাস্টমারদের কিভাবে পকেট কাটে সেটাই তুলে ধরবো আজকের ভিডিওতে। প্রথমত হচ্ছে সেটা হচ্ছে যে কোম্পানিতে যখন আপনারা প্রশ্ন করবেন তাদের পার্টসের দাম কেন এত বেশি, প্রথমে তারা যে উত্তরটা দিবে সেটা হচ্ছে যে তাদেরকে 100% ব্যাড ট্যাক্স দিয়ে নাকি তাদের পার্টস ইম্পোর্ট করতে হয় বা আনতে হয়। এখন তাদের ভাষ্য অনুযায়ী তাহলে বাহিরে মার্কেটে যারা পার্টস বিক্রি করে, ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা পার্টস বিক্রি করে, তারা কি সরকারকে ভ্যাট ট্যাক্স দেয় না? আরেকটা আপনাদের উত্তর দিবে যে সেটা হচ্ছে যে বাইরে যে পার্টস গুলি পাওয়া যায় সেগুলো হচ্ছে ডুপ্লিকেট পার্টস বা কপি পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়, যার জন্য বাইরে পার্টসের দাম কম। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা যারা বাইকার আছেন বিভিন্ন জায়গা থেকে পার্টস কিনেন, তা আপনারা কি অরিজিনাল পার্টস কিনেন না? বা অরিজিনাল পার্টস কি মার্কেটে যে ব্যবসায়ী যারা আছে তাদের কাছে কি পাওয়া যায় না? তাহলে কোম্পানিতে কেন এত বেশি? এই আসল রহস্য হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা বাইক কোম্পানিতে যারা দায়িত্বে আছে, যারা বাংলাদেশি, আমরা যারা দায়িত্বে আছে আমাদের বাংলাদেশে বিভিন্ন বাইকের যে বিভিন্ন সেক্টরে বাইক কোম্পানিগুলোতে উপরস্থ কর্মকর্তা যারা আছে, তাদের কিন্তু কোনো দোষ না। তাদের আসলে এখানে টোটালি কোনো দোষ নেই। কারণ হচ্ছে ইয়ামাহা বলেন, বাজাজ বলেন, সুজুকি বলেন, টিভিএস বলেন, হিরো বলেন, সব প্রত্যেকটা কোম্পানি কিন্তু ভারতীয় কোম্পানি। এবং এই যে পার্টস গুলো আমাদের দেশে যেগুলো আসে সেগুলো কিন্তু সরাসরি ভারত থেকেই কিন্তু আসে। এইগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে হচ্ছে ভারত থেকে। এই কোম্পানিগুলির যারা বড় বড় অফিসার আছে, কর্মকর্তা রয়েছে ভারতের, তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে। এবং সবচেয়ে বড় ভোগান্তি হয় কখন, যখন আপনার মোটরসাইকেলটা একটু পুরনো হয়, তখন কিন্তু পার্টসের বড় ভোগান্তিতে পড়ে যায় বাইকাররা। যেমন একটা জিনিস আপনাদেরকে বলি, একটা মোটরসাইকেল 10 বছর বা 7 বছর বা 12 বছর বা 15 বছর হলেও কি সেই মোটরসাইকেলটা কি ফেলে দিবে? না, ফেলে দিবে না। দেখুন, অনেকে হয়তো বলতে পারেন যে মোটরসাইকেল পুরনো হয়েছে, পুরনো হলে 5 বছর পরে চেঞ্জ করে ফেলা ভালো, বা 2 বছর পরে চেঞ্জ করা ভালো। সেটা আমিও জানি, কিন্তু আমাদের দেশে কার এরকম সামর্থ্য আছে যে একটা মোটরসাইকেল 2 বছর পরে চেঞ্জ করে আবার নতুন কিনবে? দেখুন, বাংলাদেশে মোটরসাইকেল এখন শুধু প্যাশন বা ফুটানি নয়, এখন হচ্ছে এইটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মানুষের এটা কাজে লাগে। বাংলাদেশে যারা রাইড শেয়ারিং করে, পাঠাও এবং উবার বলেন, এই যে রাইড শেয়ারিং করে লক্ষ লক্ষ মানুষ তাদের সংসার চালাচ্ছে, এবং যারা ফুড ডেলিভারি দেয় তারাও কিন্তু সংসার চালাচ্ছে এই রাইড শেয়ারিং করে অথবা বাইক দিয়ে। এবং যারা অফিসে চাকরি করে 20 থেকে 30 হাজার টাকা বা 35 হাজার টাকা স্যালারি পায়, তারাও কিন্তু যাতায়াতের জন্য বাইক ইউজ করে। এখন অনেকে বলতে পারেন যে পার্টসের খরচ বেশি, যাদের চালাতে অসুবিধা হয় বা বাইক পুরনো হলে সমস্যা হয় তারা নতুন কিনবে। একটা কথা আপনাদেরকে বলি, আপনি মাসে 4 দিন মাংস দিয়ে ভাত খাবেন, কিন্তু আপনার প্রতিবেশী যে আরেকজন আছে তার কি এক মাসে একদিনও মাংস দিয়ে ভাত খাওয়ার ইচ্ছে নেই বা স্বাদ জাগে না, জাগতে পারে না, ইচ্ছে হতে পারে না? ঠিক একই রকম যারা নিম্ন আয়ের লোক আছে তাদের কি বাইক চালানোর অধিকার নাই? তাদের কি একটা বাইক কেনার অধিকার নাই? তারা কি কিনতে পারে না, কিনবে না, তারা কি চালাবে না? কিন্তু এই সুযোগটাই হচ্ছে ভারতীয় কোম্পানিগুলো আমাদের দেশের থেকে, আমাদের বাইকারদের কাছ থেকে পকেট থেকে টাকা টেনে বের করে নিচ্ছে। কিভাবে? দেখেন, একটা মোটরসাইকেল যখন 5 বছর অতিক্রম করে ফেলে তখন দেখবেন অনেক মোটরসাইকেলের যে পার্টস আছে, এই পার্টস গুলো আপনারা মার্কেটে পাবেন না বা পাওয়া যায় না। কিন্তু যদিও বা পাওয়া যায়, সেক্ষেত্রে দেখা যায় প্রাইসটা ডাবল দিতে হয়। কিন্তু কেন এই ডাবল প্রাইস দিয়ে কিনতে হয়? কারণটা কি? কারণ হচ্ছে ইয়ামাহা, বাজাজ, টিভিএস, হিরো প্রত্যেকটা কোম্পানি কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশে তাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে পার্টসের সাপ্লাইটা বন্ধ করে দেওয়া হয় 5 বছর পরে। তবে টোটালি বন্ধ করা হয় না, কিছু কিছু পার্টস দেখা যায় তারা 5 বছর পরে বন্ধ করে দেয় বা 10 বছর পরে বন্ধ করে দেয়।
কিন্তু এই যে 10 বছর চলা একটা মোটরসাইকেল আছে সেটা কি সে ফেলে দিবে? যেটা আমি একটু আগে বললাম যে যারা রাইড শেয়ারিং করে বা নির্ময়ের লোকজন যারা আছে, যারা বাইক চালায়, তারা কি একটা বাইক 5 বছর পর তাদের পক্ষে চেঞ্জ করা সম্ভব? এটা আসলেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ একটা মোটরসাইকেল কিনে 10 বছর 15 বছর চালাবে, এটাই স্বাভাবিক। এবং প্রত্যেকটা কোম্পানি দেখেন তাদের মোটরসাইকেল গুলি বাংলাদেশে কিন্তু তারা অহরহ ঢুকিয়ে দিচ্ছে, এনে দিচ্ছে, কিন্তু অ্যাভেলেবেল পার্টস কিন্তু দিচ্ছে না। নতুন মোটরসাইকেল গুলির কথা যদি আপনারা বলেন, এফআই মোটরসাইকেল গুলির অনেক পার্টসই কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। কারণ কি? সেগুলো নেই। আপনি কোম্পানিতে খোঁজ করবেন, সেখানেও পাওয়া যাচ্ছে না। কারণ কি? আর যদি একদম নতুন হয়, কোম্পানির যদি দায়ভার থাকে, তাহলে কিন্তু তারা অনেক সময় বলে যে আমরা এটা ইন্ডিয়া থেকে এনে আপনাদেরকে দিব। তো আসলে মেইন সমস্যাটা হচ্ছে পার্টসের প্রাইস বেশি, এবং পার্টস না পাওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে যে প্রত্যেকটা বাইক কোম্পানিগুলি আছে, তারাই হচ্ছে 10 বছর পরে বাইকের পার্টস ইম্পোর্ট করা, বাংলাদেশে দেওয়া বা তৈরি করা, সেগুলো তারা কমিয়ে দেয়। যার ফলে কি হয়, বাংলাদেশে মার্কেট বলেন বা কোম্পানি বলেন, সেখানে পার্টসের যে চাহিদা থাকে সেই অনুযায়ী, চাহিদা অনুযায়ী তারা কিন্তু পার্টস দিতে পারে না। এবং কোম্পানিতে পার্টসের প্রাইস বেশি, এটা নির্ধারণ করা হয় কিন্তু সরাসরি ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়া থেকেই করা হয়। বাংলাদেশে যারা দায়িত্বে থাকেন তাদের হাতে আসলে এই বিষয়টা কিছুই থাকে না। এবার আসেন সার্ভিসের বিষয়টা কথা বলি। যতগুলো বাইক বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানি যে বাইকগুলি বিক্রি করেছে, একটা দুইটা বা লক্ষ লক্ষ বাইক না, তারও অনেক বেশি। এখন কথা হচ্ছে যে বাইকগুলো তারা সারা বাংলাদেশ ব্যাপী বিক্রি করতেছে। এই প্রত্যেকটা বাইক বা যতগুলো বাইক বিক্রি করেছে, সবগুলো বাইক প্রতিটা কোম্পানির কিন্তু সার্ভিস দেওয়া সম্ভব না। আপনারা দেখবেন যারা সার্ভিস নেওয়ার জন্য, কোম্পানি ফ্রি সার্ভিস থাকে, সার্ভিস নেওয়ার জন্য যখন আপনারা সার্ভিস সেন্টারগুলোতে যান, তখন কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হয়, তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হয় বা সিরিয়ালে থাকতে হয়। কারণ কি? কারণ হচ্ছে যে তাদের হাতে অলরেডি অনেক বাইক বুকিং দেওয়া থাকে ফ্রি সার্ভিসের। সিরিয়াল বাই সিরিয়াল, ডে বাই ডে কিন্তু ডেট দিয়েই কিন্তু বাইকগুলি তারা সার্ভিস করে। তো এটা সারা বাংলাদেশ ব্যাপী যারা যে বাইকগুলি, ইয়ামাহা বলেন, টিভিএস বলেন, হোন্ডা বলেন, বাজাজ বলেন, হিরো বলেন, সব কোম্পানির বাইকগুলি বাংলাদেশে আছে, সবগুলো কিন্তু সবথেকে সার্ভিস দেওয়া সম্ভব না। আর সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু ওইভাবে সার্ভিস সেন্টার খোলাও সম্ভব না। কারণ হচ্ছে সার্ভিস সেন্টার খুলতে গেলে সেখানে খোলার যে একটা খরচ লাগে, ভাড়ার একটা ব্যাপার থাকে, তারপর হচ্ছে তাদের স্টাফের একটা খরচ থাকে, এখানে বড় একটা খরচ হয়ে যায়। অতএব অ্যাভেলেবেল সার্ভিস সেন্টার কিন্তু ওইভাবে খোলাও সম্ভব না। তাহলে বাইকার যারা আছে, প্রতিটা কোম্পানির বাইকারদেরকে বলতেছে, যারা বাইকার আছে তারা তো ভালো একটা মানের সার্ভিস চায়, তারা ভালোভাবে তার বাইকটাকে কাজ করাতে চায়, তার জন্য কিন্তু কোম্পানিতে যায়। যেহেতু কোম্পানিতে যখন না পায়, তখন কিন্তু বাইরে সার্ভিস করানোর জন্য যায়, বা বিভিন্ন ওয়ার্কশপে, আমাদের মতো যে ওয়ার্কশপ আছে সেগুলিতে কিন্তু যায়। কিন্তু সেখানে গিয়েও কি তারা আসলে প্রপার ভালো সার্ভিসটা পায়? কেন পায় না? কারণ কি? দেখুন, কোম্পানিতে যেই সার্ভিসগুলি করা হয়, বা সেখানে যেই সার্ভিসে যে লোকজন যারা থাকে বা কোম্পানির ইঞ্জিনিয়ার থাকে, এখানে দেখা যায় কি যে আপডেট টেকনোলজি যে মোটরসাইকেলগুলি আসছে, যেগুলো বাংলাদেশে আসছে, চলতেছে, এফআই সিস্টেম বলেন, এসিজি স্টার্টার সিস্টেম বা আইএসজি কন্ট্রোলার সিস্টেম, যে মোটরসাইকেলগুলি আছে নতুন আসতেছে, এখন যেমন হিরো লঞ্চ হয়ে গেছে এক্সেলেটর, ইলেকট্রিক এক্সেলেটর সিস্টেম, এরকম আরো আপডেট ডে বাই ডে আসবে। হাইব্রিড নামক বাইকও চলে আসছে, আপনারা জানেন ইয়ামাহা নিয়ে আসছে। আসলে সেটা হাইব্রিডের হও তার ভিতরে নেই, তারপরেও আমি এই ভিডিওতে হাইব্রিড নিয়ে কথা বলতে চাই না। তো যাই হোক, যে কোনো টেকনোলজি, নতুন যে টেকনোলজি আপডেট গুলো আসতেছে, এগুলো বাইরের মেকানিক ভাইরা কতটুকু জানে আর কিভাবেই বা জানবে? কারণ ওই বাইকটা কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি হয় না, বা আমাদের বাংলাদেশে বানানো হয় না। সম্পূর্ণ মেকানিক্যাল জিনিসগুলো কিন্তু ইন্ডিয়াতে করা হয়। আর ইন্ডিয়া থেকে যখন করা হয়, আর কোম্পানিতে যারা মেকানিক থাকে বা যারা ইঞ্জিনিয়ার থাকে, তারা কিন্তু ইন্ডিয়া থেকে এসে তাদের ট্রেনিং দেয় বা তাদের শেখানো হয়, তাদের ওই সম্বন্ধে জ্ঞান বা ধারণা দেওয়া হয়, বাইরে মেকানিক ভাইদের দেওয়া হয় না। এখন কথা হচ্ছে, কোম্পানি তো অ্যাভেলেবেল সার্ভিস সেন্টার খোলাও সম্ভব না, তাদের স্টাফ নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী বাইক সার্ভিস দেওয়া, এটাও কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না, কারণ সীমিত পরিসরে তাদের কিছু সার্ভিস সেন্টার জায়গায় জায়গায় থাকে। তো এখন আমার কথা হচ্ছে, যেহেতু এত টাকা খরচ করে সার্ভিস সেন্টার সারা বাংলাদেশ ব্যাপী নেওয়াও সম্ভব না, সব জায়গায় অ্যাভেলেবেল করা সম্ভব না, স্টাফ নেওয়াও সম্ভব না, তাহলে কিন্তু প্রত্যেকটা কোম্পানি, তাদের কিন্তু লাভ হয়। তাদের লাভের জন্য কিন্তু তারা একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে তাদের যেখানে সার্ভিস সেন্টার গুলি আছে, সারা বাংলাদেশে কম বেশি সব জায়গায় কিন্তু তাদের সার্ভিস সেন্টার আছে, যেটা অ্যাভেলেবেল না, কম করে আছে। তো তারা কিন্তু চাইলে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে
কিছু কিছু, আমি বলবো না সবাইকে আনার জন্য, কিছু কিছু ভালো দক্ষ মেকানিকদেরকে বেছে বেছে তারা এনে কিন্তু তাদের বাইকের প্রযুক্তিগুলি ট্রেনিং দিতে পারে, বা বাইকের যে টেকনোলজিগুলি আসছে যেগুলি কিভাবে কাজ করে, কিভাবে চেক করতে হয়, কিভাবে ঠিক করতে হয়। প্রত্যেকটা কোম্পানির কথা বলতেছি আমি, প্রত্যেকটা কোম্পানিকেই বলতেছি, কোনো আলাদা আলাদা কোনো কোম্পানি বলতেছি, প্রত্যেকটা কোম্পানি যদি উদ্যোগ নেয় তাহলে কি হবে দেখুন, তাদের সব জায়গায় সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল তাদের নিতে হবে না, তাদের স্টাফ খরচও কমে যাবে, এবং তাদের যে বাইকটা সেই বাইকটা কিন্তু প্রত্যেকটা জায়গায় বাইরে যে কোনো জায়গায় কাজ করাতে পারবে। কারণ কোম্পানি থেকে উদ্যোগ নিয়ে তারা যদি ট্রেনিং দেওয়ায় কিছু কিছু মেকানিককে সারা বাংলাদেশের 64টা জেলা থেকে কিছু কিছু জায়গা থেকে যদি তারা কিছু মেকানিকদেরকে এনে তাদের নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব খরচে এনে যদি ট্রেনিং দেয়, তার প্রপার ট্রেনিং দেয়, তাহলে কিন্তু এই আপডেট টেকনোলজিগুলি সম্পর্কে তারা জানতে পারে এবং দক্ষ মেকানিক কিন্তু তৈরি করতে পারে। তাহলে যেটা হবে, যে এটা বললাম, যে কোম্পানির বেনিফিট হবে এইটাই, তারা যে কোনো টেকনোলজির বাইক যখন বিক্রি করবে, মার্কেটে আসবে, সব জায়গায় কিন্তু সবাই কাজ করতে পারবে। যেমনটা ইন্ডিয়াতে যদি আপনি দেখেন, ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশে কোনো সার্ভিস সেন্টারে যদি আপনি যান, তাহলে সেখানে না আপনাকে ভিডিও করতে দিবে, না আপনাকে তারা কোনো কিছু দেখতে দিবে, না আপনাকে কোনো কিছু জানাবে, তারা কোনো কিছুই কিন্তু শেয়ার করে না। কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেখানে বাইক তৈরি হয়, সেখানে যদি আপনি যান, তারা কিন্তু আপনাকে A to Z ইনফরমেশন শেয়ার করবে বাইকের পিডিএফ ফাইল সহকারে, যে যে ওয়ার্কশপ ম্যানুয়াল যেটা থাকে বলা হয়, বাইকের ওয়ার্কশপ ম্যানুয়াল পিডিএফ ফাইল সহকারে কিন্তু তারা শেয়ার করে, যেগুলো দেখে কিন্তু বাইরে আফটার মার্কেটের মেকানিক যারা আছে তারা কিন্তু কাজ করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন, কোন রকম কোনো পিডিএফ শেয়ার করবে না, কোন রকম তথ্য তারা কিন্তু শেয়ার করে না। তো আমার কথা হচ্ছে, সর্বশেষ যে ভালো সার্ভিসের জন্য কোম্পানিগুলির উচিত তাদের যে আহ, আহ, প্রত্যেকটা সার্ভিস সেন্টার যেখানে আছে সেখান থেকে তারা কিছু কিছু লোক এনে, বাইরে আফটার মার্কেট মেকানিক যারা আছে তাদেরকে এনে ট্রেনিং দেওয়া হোক, এবং যারা ট্রেনিং নিয়ে যাবে তারা গিয়ে আবার তাদের এলাকায় যে যেই বিভাগের বা যে যেই এলাকার থাকবে, তারা গিয়ে আবার তাদের পার্শ্ববর্তী আরো অন্যান্য লোকজনদেরকে শিখাবে। এভাবেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি চাইলে তাদের নিজস্ব উদ্যোগে ভালো মেকানিক তৈরি করতে পারে, এবং তাদেরও কিন্তু বাইকের যে বদনাম হওয়া বা কাজের সমস্যা হওয়া, এগুলো থেকে কিন্তু তারাও রেহাই পায়। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে অন্য 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।